অঙ্কটা পড়ো কি লেখা আছে। বলছে এক গ্রোস দেশলাই দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে 2.8 ডেসিমি 1.5 ডেসিমি এবং 0.9 ডেসিমি। ডেসিমি মানে ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে লিখি। আর পাশে লেখা আছে এক গ্রোস মানে হচ্ছে 12 ডজন। এক গ্রোস মানে 12 ডজন। তো তোমরা কিন্তু দেখেছো যে এরকম অনেকগুলো কি থাকে, মানে কার্টুন থাকে, এর ভেতরে দেখবে অনেকগুলো দেশলাই বাক্স ভেতরে রাখা আছে পরপর, আছে না? এখানে এই পুরোটার নাম হচ্ছে এক গ্রোস, আর এর ভেতরে আছে 12 ডজন। তোমরা জানো যে এক ডজন মানে 12টা। তা যদি 12 ডজন হয় তো 12 গুণ 12 মানে 144টা। তার মানে স্যার এই কার্টুনটার ভেতরে 144টা বাক্স আছে, দেশলাই বাক্স, তাই তো? তাহলে স্যার এই 144টা দেশলাই বাক্সের মোট কিন্তু আয়তনটা আমি বের করব, আর তাকে স্যার 144 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব একটি দেশলাই বাক্সের আয়তন, তাই না? তাই তো? তো আমাকে বলো। হুম। তাহলে এবার আমাকে প্রশ্ন বলেছে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে। তাহলে ওটা করবো আমরা তাহলে প্রথমে। দেখো, হ্যাঁ, প্রথম ম্যাথটা দেখো আয়তন বলেছে। আচ্ছা, আরেকটু বলেছে ওর সঙ্গে একটা পার্ট, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। এটা পরে আসছি, আগে প্রথম পার্টটা করি আমরা, ঠিক আছে? তো তোমরা আগে বলো, এই যে এক গ্রোস, এটা কিন্তু এক গ্রোস, এর ভেতরে আছে 144টার অন্য গল্প, এটা এক গ্রোস। এই পুরোটার দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বলেছে, আর উচ্চতা বলে দিয়েছে। তাহলে লেখো তোমরা প্যাকেটটির, লেখো দেশলাই বাক্সের প্যাকেটের, বা লেখো প্যাকেট, লেখো প্যাকেটের দৈর্ঘ্য কত বলেছে বলো? 2.8 ডেসিমিটার। প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 1.5 ডেসিমি, 1.5 ডেসিমি, এবং উচ্চতা কত বলেছে? 0.9 ডেসিমি। সব কিন্তু বলে দেওয়া আছে, তাই তো? তাহলে অতএব প্যাকেটের আয়তন, যদি প্যাকেটটির আয়তন তুমি বের করতে চাও তাহলে ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কত দৈর্ঘ্য বলো? 2.8। প্রস্থ কত বলো? 1.5, আর উচ্চতা 0.9। যেহেতু আয়তন বলছি তাহলে ঘন ডেসিমি, ঘন ডেসিমি আয়তন পেয়ে গেলাম। এটা কিন্তু মোট আয়তন, তাই তো? কিন্তু আমাকে বলেছে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে। তো তার আগে আমাকে বলো যে প্যাকেটের ভেতরে মোট দেশলাই বাক্সের সংখ্যা কতটি বলো তো? তোমরা বলবে স্যার 12 গুণ 12। কত বলবে? 12 গুণ 12টি। কেন স্যার? কারণ এক ডজন মানে 12টা, ওখানে আছে কতগুলো? 12 ডজন, তাহলে 12 গুণ 12 হবে, এর মানে কত বলো? 144টি। তাহলে অতএব তাহলে বলো 144টা বাক্সের মোট কত আয়তন, এটা না? তাহলে একটা বাক্স কত হবে, তাহলে ভাগ করবো। তাহলে লিখবো অতএব প্যাকেটের ভেতরে একটি দেশলাই বাক্সের আয়তন। কি করবো স্যার? মোট আয়তনটাকে, মানে 2.8, 1.5 আর 0.9, এই মোট আয়তনকে ভাগ করবো স্যার 144 দিয়ে। কি পেয়ে যাবো? ঘন ডেসিমি। তোমরা এতটা বুঝতে পেরেছো না পারোনি? কেউ কিছু বলো, বুঝতে পারলে না? আগে বলো এটা কি বলো তো? পুরো বাক্সটার মোট আয়তন, একে যদি আমি ভাগ করি 144 দিয়ে তাহলে একটা আয়তন পেয়ে যাবো না? কারণ ভাগ করলে একটা আয়তন পেয়ে যাবো। তো এবার কথা হচ্ছে স্যার ভাগ করবো কিভাবে? এই পয়েন্টে তুলে দাও, এটা পয়েন্ট তুললে এখানে কত হবে? 10।
এটা পয়েন্ট তুললে এখানে 10, এটা পয়েন্ট তুললে এখানে 10। গুছিয়ে লিখলে কত হয় তোমরা বলবে, এখানে 28, এখানে 15, এখানে 9 আর নিচে 10 গুণ 144 গুণ 10 গুণ 10। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা তাহলে। ওকে, তোমরা 9 দিয়ে কাটো এখানে, তাহলে কত দিয়ে বলো? 9 দিয়ে কাটো। 9 দিয়ে কাটি, 9 কে 9 দিলাম, এখানে 5 থাকলো 54, 9 6 54। ঠিক আছে, আরেকবার 4 দিয়ে কাটো, 4 4 16, 4 7 28। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, তাহলে তোমরা বলবে যে স্যার উপরে কত পেলাম? এখানে উপরে পেয়ে গেলাম 15 × 7 নাকি, আর নিচে কত? 4। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো 15 7 কত বলো? 1 2 3টা শূন্য। 105কে তোমরা ভাগটা করে নাও 4 দিয়ে। 4 2 8, নামলো 2 25, 4 6 24, নামলো 1 10, 4 2 8, নামলো 2 20, 4 5 20। কত হলো বলো? 26.25। কিন্তু এখানে 3টা শূন্য আরো আছে না, এই পয়েন্টটা 3 ঘর আরো বাদিকে সরবে, এটা হবে 0.02625। পয়েন্ট ছিল এখানে 6 এর জায়গায়, এখানে ছিল পয়েন্টটা 3টা শূন্য 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। তো এটা কি পেলাম বলতো? একটি দেশলাই বাক্সের আয়তন এত ঘন ডেসিমি। কিন্তু বইয়ে দেখবে, বইয়ে তো আনসারটা হয়তো ডেসিমিতে আছে না কিসে আছে, দেখে নাও তো একটু। সেমিতে আছে, তাই একে আবার সীমানাতে বানাতে হবে, তাহলে কষ্ট করেন, কিচ্ছু করার নাই। তো হ্যাঁ, এই যে আছে দেখো 0.0265, এটা কোনো ভুল নাই, ঠিক আছে, এই আনসারটা ঠিক আছে। এটা কিসে বেরিয়েছে বলো? ঘন ডেসিমিতে। আবার ওরা সেমিতে নিয়ে গেছে। যদি সেমিতে নিয়ে যাও তো তোমরা আমাকে বলো ডেসিমি আছে, যাবো কিসে আমি? সেমিতে। এখন বক্তব্য হচ্ছে কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টি, মানে ডেসি থেকে আমি সেন্টিতে যাব, মানে ডান দিকে যাচ্ছি, তাহলে 10 দিয়ে কি করবো? গুণ করবো, 10 দিয়ে গুণ। এখন 10 দিয়ে যে গুণ করবো, তো এটা একটা ইউনিটকে, কিন্তু এখানে কিউব আছে মানে কি বলতো? কিউব থাকা মানে হচ্ছে 10-এর মাথায় 3, তাহলে মানে 1000 দিয়ে গুণ। কেন বলো? কি ঘন আছে না? শুধুমাত্র ডেসিমিটার থেকে যদি তুমি যেতে সেন্টিমিটারে, তো কিসে উত্তর হতো? 10 দিয়ে গুণ। কিন্তু এখানে কি শুধু ওটা আছে না, ঘন লেখা সামনে আছে, ঘন আছে, ঘন মানে পাওয়ার 2 না 3, তাহলে 10-এর কিউব মানে কত? 1000 না? 1000 দিয়ে গুণ। এই যদি 1000 দিয়ে গুণ করো, তাহলে কত বলো? এই পয়েন্টটা 3 ঘর সরবে, এখানে সরবে, তাহলে 26.25 ঘন সেমি। ঠিক আছে, ওকে, এটা আমাকে তাহলে কারো সমস্যা নাই। এটা আমাদের প্রথম পার্টটা হলো। নেক্সট পার্ট দেখো কি লেখা আছে। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয়, তবে তার উচ্চতা কত? ধরে নাও উচ্চতা 1 সেমি, সেমিতে দেওয়া আছে না? হ্যাঁ, এটা আমি মেটাচ্ছি না হলে, হ্যাঁ, কারণ জায়গা আমার নেই, জায়গার খুব দাম এখানে। দেখো, তাহলে আমি লিখবো ধরি, এটা নেক্সট পার্ট কিন্তু, হ্যাঁ, নেক্সট পার্টের জন্য ধরি কি বলেছে যে উচ্চতা, তাই তো? ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা, যেহেতু সবগুলো সেমিতে আছে, লিখবে x সেন্টিমিটার। ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা x সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? উচ্চতা x। তা আমরা কি বলতে পারি প্রশ্নানুসারে, তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কত দৈর্ঘ্য বলো? 5 সেমি। প্রস্থ কত বলো? 3.5 সেমি। আর উচ্চতা 1 সেমি। এটা কি পেলাম? আয়তন। একটা দেশলাই বাক্স, এটাও কি আয়তন না? কার? একটা দেশলাই বাক্স।
কত 26.25। এবার একটা কাজ করে এখান থেকে তোমরা এক্স এর মানটা বের করো। তাহলে 26.25টা এখানে থাক, আর এখানে এগুলো গুণ আছে, ওখানে কি বলো ভাগ হয়ে যাবে। তো 1/5, এটা 1/3.5। কার কোনো সমস্যা বুঝতে কি না? এরপরে তোমরা যেটা কাজটা করবে, এখানে যদি এক্স এর মানটা যদি বের করতে চাও, পয়েন্টটাকে তুলে নাও। তো উপরে 26, 25 আর নিচে কত 100, এটা 1/5, এটা কত 10/35। কেন? এই পয়েন্টটা উঠে উপরে 10 হয়ে গেছে, তাই তো? এবার তোমরা সিম্পলি কাটবে, যদি কাটতেই হয় তাহলে উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, ক্যান্সেল আউট, কি তাই তো? আচ্ছা, এবার তোমরা এখানে এটাকে 5 দিয়ে কাটো। যদি 5 দিয়ে কাটো, দেখো এখানে 5 এ 5 এ 25, 1 থাকছে 12, 5 2 এ 10, 5 এ 5 এ 25, কি তাই তো? আচ্ছা, এটাকে 7 দিয়ে কাটো। 7 5 এ 35, এখানে 7 দিয়ে দেখো 7 7 তে কত 49, হাত থাকছে 3, 35, 7 5 এ 35। ওকে, আরেকবার 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে পরে 5 15 কত 75, উপরে 15 আর নিচে 10, এর মানে এক্স এর মান 1.5। তো প্রশ্ন বলেছিল উচ্চতা কত, উচ্চতা কত বলো 1.5 সেন্টিমিটার। অতএব দেশলাই বাক্সটির উচ্চতা 1.5 সেন্টিমিটার। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো কি লেখা আছে অঙ্কটা পড়ো। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত এবং একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এই যে এটা একটা আয়ত ঘনাকার চৌবাচ্চা, লম্বা 2.1 মিটার, চৌড়া 1.5 মিটার, উঁচা কিন্তু বলে দেয়নি। এই যে আছে এটা, এটার কিন্তু অর্ধেকটা জলপূর্ণ আছে। কতটা বলো? অর্ধেকটা জলপূর্ণ আছে। আর বলেছে ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে, মানে এখানে আরো জল ঢালছি, বাইরে থেকে জল ঢালছি, কতটা 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, মানে এই যে খালটা আছে না, এটা বাড়বে। তো যতটা বাড়বে ওটা কার জন্য? বাইরে জলটার জন্য। তো বাইরে কোন জল? 630 লিটার। তাহলে বলো তো এটা ধরো বাড়লো এক্স মিটার, মনে করো কত বাড়লো বলো? এক্স মিটার। তাহলে লম্বা কত আছে 2.1, চৌড়া কত 1.5, আর উঁচা এক্স, সব যদি গুণ করে দিই কত 630 লিটার। কিন্তু হ্যাঁ, এটা আছে মিটারে, আর লিটারের সঙ্গে মিটারের সম্পর্ক নাই। কার সম্পর্ক আছে? লিটারের সঙ্গে সম্পর্ক আছে ঘন ডেসিমিটার। মনে আছে কি মনে নাই? তাহলে এই মিটার গুলো মিটার রাখবো নাকি বানাবো ডেসিমিটার? ডেসিমিটার বানাবো। তা তোমরা প্রথমে লেখো যে ধরি আয়ত ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য। লেখো আয়ত, আয়ত ঘনাকার 17 নম্বর, হ্যাঁ, আয়ত ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য কত আছে বলো? 2.1 মিটার আছে না? 2.1 মিটার। কিন্তু এটাকে মিটার রাখবো না কি বানাবো? ডেসিমিটার। তা কি করবো বলো? 10 দিয়ে গুণ, কিলো হেক্টো ডেকা মিটার ডেসিমিটার। তো মিটারের পর ডেসিমিটার ডান দিকে যাচ্ছে না, তো ডান দিকে গেলে গুণ, আর এদিকে আসলে ভাগ। তাহলে এটাকে করবো গুণ, তাহলে 2.1 গুণ 10 ডেসিমিটার কত হবে? 21 হবে। তাহলে নিশ্চয়ই 21 ডেসিমিটার। ওকে, তাহলে বলো দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রস্থ বলো, প্রস্থ কত বলেছে বলো? 1.5 মিটার। তাই একে যদি 10 দিয়ে গুণ করি কত? 15 পেয়ে যাবো না? তো 15 ডেসিমিটার পেয়ে গেলাম। দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। আরেকটা কি লাগবে বলো? উচ্চতা। উচ্চতা না, মানে এখানে বলেছে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। তো লিখে নাও, ধরি
জলতলের গভীরতা x ডেসিমিটার বৃদ্ধি পাবে। ওকে, ধরে নিলাম যে ওর যে উচ্চতা বাড়বে কত, x ডেসিমিটার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যেই জলটা বাইরে থেকে ঢাললো তার আয়তন কত হবে, তাই তো? তাহলে কত হয় বলো তো? তার আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত বলো? 21, প্রস্থ 15, উচ্চতা x। তাহলে সবগুলো গুণ করবো না? দেখো 21 গুণ কত বলো? 15 গুণ x। এটা কার আয়তন বলো তো? যে জলটা ঢাললো তার আয়তন। এটা সমান 630 লিটার, তাই তো? এটা কিসে পেলাম? ঘন ডেসিমিটার। আর ঘন ডেসিমি মানে কি? লিটার। এটা পাশে লিখে নিবে, যেহেতু পাশে লিখে দিবে এখানে, যেহেতু 1 ঘন ডেসিমি মানে হচ্ছে 1 লিটার। 1 লিটার মানে 1 ঘন ডেসিমি বলেই কিন্তু এটা ইকুয়াল করতে পারছি, তাই তো? আচ্ছা, এটা লিখবে প্রশ্ন অনুসারে। এখান থেকে আমরা x এর মানটা বের করব। যদি x এর মান বের করতে চাও তাহলে 630 গুণ, এখানে আছে 21 আছে, ডান দিকে কত বলো? 1/21। এটা আছে 15, এটা 1/15, তাই তো? কাটবো, বলো 21 দিয়ে বলো কত যাবে? 3 বার। কি বুঝতে পারছো না? ক্লিয়ার না? 21 3 63 আর 15 2 30। x এর মান পেয়ে গেলাম 2। ওটাই প্রশ্ন বলেছিল জলতলের গভীরতা কত বাড়বে? 2 ডেসিমিটার। তো লেখো অতএব জলতলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। দেখো বলছে গ্রামের, একটা গ্রাম ইমাজিন করো, কাশিপাড়া না চিলাপাড়া, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ 20 মিটার 15 মিটার। তাহলে একটা মাঠ আছে, ইমাজিন করো একটা মাঠ, এরকম একটা মাঠ। দেখো একদম সিম্পলি ভাববে, কিচ্ছু ভাববে না, সিম্পলি ভাববে। এরকম একটা মাঠ আছে, ঠিক আছে? বলে একটা মাঠ আছে, তাহলে মাঠটা কেমন? আয়তাকার, ঠিক? এই মাঠটার দৈর্ঘ্য বলেছে 20 মিটার। এটা দৈর্ঘ্য না, এটা বলেছে 20 মিটার, আর এটা বলেছে 15 মিটার। প্রস্থ বলেছে 15 মিটার, ঠিক আছে না? দেখে শুনে বলবে, না দেখে বলছো কেন? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ 15 মিটার, এটা একটা মাঠ। ডান। আর কি লেখা আছে? ওই মাঠের ভেতরে 4টি কোণে, কটা কোণ আছে? 4টা কোণ। 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। ভাষাটা আবার পড়ো, কি বলছে? এই জমি, এই যে মাঠটা আছে না, এই মাঠটার 4টা কোণ আছে, 4টা কোণে 4টা পিলার বানাবে। 4টা কি বানাবে বলো? পিলার। তো পিলার যে বানাবে, পিলারটা কেমন হবে? ঘনকাকৃতি, মানে কি লম্বা চওড়া আর খাল সব কি হবে? সমান হবে। এরকম 4টা কোণে পিলার ওরা বসাবে, তার জন্য গর্ত করবে। তো গর্ত করে মাটিগুলো কোথায় ফেলবে? এই যে যে জায়গাটা ফাঁকা আছে ওখানে, ওখানে ফেলবে। তো জায়গাটা উঁচু হবে কি হবে না? ওটাই বলছে যে ওখানে ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বাড়লো? উচ্চতা বাড়বে কি বাড়বে না? এটা আমাকে চেয়েছে। দারুণ প্রশ্নটা না? মারাত্মক না? বোঝো? তাহলে আমরা এখন 4টা পিলার বসাবো, তার আগে মাটি গর্ত করব। কোদাল দিয়ে এখন গর্ত করি তাহলে। ওকে ফাইন। তাহলে এই তোমরা একটু ভালো করে তাকাও, এইখানে একটা সেট, এইখানে একটা পিলার, একটা হয়ে গেল। এইখানে একটা পিলার, দুটা হয়ে গেল। এখানে একটা, 3টা হলো। এখানে একটা, 4টা হলো। হ্যাঁ, গর্তটা এমন করে এখানে ফেললাম, এখানে ফেললাম, 4টা গর্ত কমপ্লিট।
হ্যাঁ না? তাহলে এবার কি হলো, সবগুলো গর্ত খোঁড়া কমপ্লিট। প্রত্যেকটা গর্ত হবে ঘনকাকৃতি, মানে স্যার লম্বা চওড়া আর খালটা সমান আছে। এটা কিন্তু এমনি না, এটা দেখতে এমনি আছে, এমনি এঁকেছি কিন্তু এটা এমনি দেখতে আছে, বুঝলে? ওকে। তো এবার বক্তব্য হচ্ছে মাটিগুলো এখানে রাখছে, এখানে 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 এখানে, এই জায়গাটাতে। তো মাটিটা কত উঁচু হবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আর কি লেখা আছে বলতো? প্রত্যেকটা যে পিলার যে আমি বসাবো, তার জন্য গর্তটা আমি করেছি, সেই গর্তটার যে লম্বা চওড়া উঁচা সব সমান আছে। কত করে আছে বলতো? 4 মিটার। তো লেখা আছে কত মিটার? 4 মিটার। তাহলে খাল কত কত মিটার? চওড়া, লম্বা, সবগুলো সমান। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এবার আচ্ছা, বাগানটা বাগান না, মাঠটা আছে, মাঠটা লম্বা বলে দিয়েছে। তাহলে তোমরা আমাকে বলো, শোনো এদিকে তাকাও, সবাই একটু বুদ্ধি করে তাকাও। এখান থেকে এতটা 4, এখান থেকে এতটা 4, তো কত হলো মোট? তাহলে এই জায়গাটা মিলে 8। তাহলে বলতে পারবে এখান থেকে এটা কত হবে? 12 হবে নিশ্চয়ই। কেন? শুরু থেকে শেষ লম্বা কত মিটার? 20 মিটার। তো এখানে 4, এখানে স্যার 4, 8 তো এমনি বাদ। তো এখান থেকে স্যার এই অবধি 12 মিটার। কি তাই তো? এটা না লিখলেও হবে, দরকার নাই, এটা দরকার নাই। এবার বলো আমাকে, শোনো ধ্যান দিয়ে বোঝো। এই চারটা পিলার না, চারটা গর্তের যে আয়তন, চারটা গর্তের আয়তন সমান সমান বলতে পারি। এখানে যে মাটিটা ফেলবো আর যে উঁচা হবে তার আয়তন সমান না? তাহলে এই চারটা পিলারের সবগুলো পিলার কেন বলছি, গর্ত রে, চারটা পিলারের যে গর্তের মোট আয়তন কি বলো? হ্যাঁ। দেখো, চারটা পিলার গর্তের, চারটা গর্তের মোট আয়তন সমান সমান এই ফাঁকা যে জায়গাটা আছে তার উচ্চতা কতটা বাড়লো তার আয়তন সমান, তাই তো? ঠিক আছে। তোমরা এখন আমাকে বলো যে চারটা গর্তের মোট আয়তন কত? চারটা গর্তে, তাহলে স্যার একটার আয়তন বের করব, তার সঙ্গে 4 গুণ করে দেবো। তার আগে বলো একটা গর্তের আয়তন কত? বলো কত, বলো। 4 ইন্টু 4 ইন্টু 4, ঠিক না? ঠিক, মানে 4-এর কিউব। তার মানে তাহলে তোমরা বলবে স্যার 4-এর যে কিউব, এটা কিন্তু স্যার একটা গর্তের আয়তন। কেন? গর্ত কেমন আছে আকৃতিটা বলো? ঘনক, লম্বা চওড়া উচ্চতা সব সমান আছে না? 4 4 4, তো 4-এর কিউব, এটা কি পেলাম? আয়তন পেলাম। এমনি কটা আছে পিলার? 4টা। তো সামনে 4 গুণ, তাহলে তাই এটা কি মোট মাটি এখানে না? এখানে কি মোট মাটি? ঠিক আছে, এই মাটিটাই এর উপর পড়বে। তো এখানে যদি পড়ে, তাহলে কি বলতো, এর আয়তন সমান হবে না? এর আয়তন কত হবে তাহলে? তোমরা বলবে স্যার আয়তন মানে কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আগে বলো ভূমির ক্ষেত্রফল কত? এর ভূমির কত ক্ষেত্রফল বলো? যদি পুরোটা মাঠ বলো তো কত ক্ষেত্রফল? 20 ইন্টু 15। তোমরা বলবে স্যার 20, শোনো আগে বোঝো, ব্যাপারটা বোঝো। 20 ইন্টু 15, এটা কার ক্ষেত্রফল বলো তো? পুরো মাঠটা। কিন্তু আমি পুরো মাঠে তো আমি মাটি ফেলবো না, কারণ এইখানটা আমি তো মাটি ফেলবো না, এখানেও মাটি ফেলবো না, এখানেও ফেলবো না, এখানে ফেলবো না। তাহলে এই 4টা জায়গা বাদ যাবে না মোট ক্ষেত্রফল থেকে? তো বলো এই জায়গাটা কতখানি এরিয়া? এই জায়গাটা এরিয়া কতখানি? লম্বা 4, চওড়া 4, 4 4 16 না? তাহলে স্যার 4-এর যে স্কোয়ার, এটা স্যার একটা জায়গা মোট কটা আছে? তাহলে ইন্টু স্যার 4। তাহলে এই জায়গাটা স্যার বিয়োগ করব। তাহলে এটা কি? মাঠটার স্যার আয়তন। আর এটা খালি কি গর্তখানি জায়গা আছে তার আয়তন, এই আয়তন বলছি এই জায়গাটা ক্ষেত্রফলটা। তাহলে মোট মাঠের ক্ষেত্রফল থেকে 4টা যে পিলারের জায়গা যে ছেড়েছিলাম বা খুঁড়েছিলাম ওটা বাদ দিই, তাই এটা কোন জায়গা? শুধুমাত্র এই জায়গাটা, তাই না? তাহলে এটা হচ্ছে তাহলে কি শুধুমাত্র এই ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, যেখানে পিলার নেই সেই জায়গাটা, বাকি জায়গাটা, তাই তো? তাহলে ভূমির কি পেলাম? ক্ষেত্রফল পেয়ে গেলাম।
এর সঙ্গে কি গুণ করবো? উচ্চতা। তো উচ্চতা কত বেড়েছে জানি না, এক্স মিটার। তাহলে এটার সঙ্গে গুণ করব কাকে বলো? এটার সঙ্গে গুণ করব এক্স। তাহলে এইটা হয়ে গেল ওই মাটির মোট আয়তন, আর এটাও সেই মাটির মোট আয়তন। কি করে দিলাম? সমান। তোমরা এখানে কি লিখবে বলো? প্রশ্নানুসারে। তার আগে তোমাকে একটা কথা বলতে হবে যে এক্স টার পরিচয় কি? তুমি বলবে ধরি যে ধরি মাটির উচ্চতা বৃদ্ধি পেল এক্স মিটার। তোমরা লিখবে এখানে যে ধরি মাটির উচ্চতা এক্স, কিটা মিটারে আছে না কিসে আছে? হ্যাঁ, এক্স মিটার বৃদ্ধি পেল। কি তাই তো? তাহলে তোমরা বলবে যে চারটি গর্তের আয়তন কত বলো? 4 ইন্টু কত? 4 কিউব ঘন মিটার, তাই তো? আর এখানে বলবে 4টি গর্ত বাদে বাকি মাঠের ক্ষেত্রফল কত বলো? এটা না কত বলো? 20 গুণ 15 মাইনাস 4 ইন্টু 4 স্কোয়ার বর্গ মিটার। ওকে, এবার লিখলাম প্রশ্ন অনুসারে। সেটা বুঝতে পেরেছো না পারোনি? তোমরা এবার সিম্পলি হিসাব করবে। তোমরা বলবে স্যার 20 ইন্টু 15 কত? 300 মাইনাস স্যার 4 4 16, 16 4 64 ব্র্যাকেট আছে স্যার, এখানে এক্স আছে। এখানে দেখো 4 4 16, 16 4 64 ইন্টু 4, কি তাই তো? তোমরা বলো স্যার 300 থেকে 64 বাদ দেবো, কত বলো? 236, কি তাই তো? ইন্টু এক্স, ডান দিকে স্যার 4 গুণ 64, এক্স এর মান তাহলে 4 ইন্টু 64 আর নিচে কত? 236, তাই তো? 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে দেখো 4 5 20, 4 5 20 হলো এখানে 3 36, 4 9 36, উপরে পেলাম 64 আর নিচে পেলাম 59, তাই তো? তাহলে ভাগ করে দাও, 59 1 কে 59, হাত থাকছে 5, 5টা উপরে আর নিচে 59। তাহলে এক্স এর যে ভ্যালুটা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম? 1/5/59। ওটাই প্রশ্ন বলেছিল যে মাঠের উচ্চতা কতটা বৃদ্ধি পেল? 1/5/59 মিটার। ফাইন, এটা অঙ্ক, লাস্ট অঙ্ক। দেখো কি লেখা আছে, ভালো করে অঙ্কটা পড়ো। কত বড় অঙ্ক দেখছো? কেন টাইম লাগছে? কারণ অঙ্কটা বুঝতে হচ্ছে না, কিন্তু বোঝার অঙ্ক। চলো বলি, শোনো বন্ধু, অঙ্কটা বুঝতে আর বোঝাতে টাইম লাগছে। আগো কি আছে, যদি অঙ্ক আমরা ভালো মতো বুঝে যাই, অল্প খাবো কিন্তু ভালো খাবো, খারাপ খাবো না। ঠিক আছে, ওকে ফিরে আসো। দেখো বলেছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একটি একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা ও 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হবে। মানে বুঝলি, একটা জমি খাল আছে, একটা জমি উঁচু আছে, ওই উঁচু জমিটা থেকে মাটি কেটে কেটে খালটাতে ভরবো। কতটা উঁচা করব? 6.5 ডেসিমিটার। তাহলে ওইখান থেকে যে মাটিটা আসছে তার আয়তন আর যে উচ্চতাটা বাড়বে তার আয়তন সমান না? এটাই করবো আমরা। তাহলে প্রশ্ন বলছে গর্তটি কত মিটার গভীর করতে হবে। তাহলে ওই যেটা মাঠটা আছে ওর খালটা কতখানি হবে আর এ কতখানি উপরে উঠবে, তাই তো? এর উপর ডিপেন্ড করছে। তাহলে তো তোমরা প্রথমে লেখো যে নিচু জমিটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো? তো আমাকে বলেছে গর্তটি কত মিটার গভীর করতে হবে, মানে যেটা আমি কাটবো সেটা কতটা খাল করতে হবে, তাই তো? ওকে, তাহলে তোমরা আগে আমাকে বলো যে যেটা জমি কাটবো মাটি তার আগে সব ধরে নিচ্ছে তাহলে।
তাহলে ধরি জমিটিকে, আচ্ছা যেহেতু অঙ্কটা দেখো মিটারও আছে আবার ডেসিমিটার দেওয়া আছে, তো অঙ্কটাকে সবটাকে মিটার দিয়েই ধরে নাও অঙ্কটা, কারণ উত্তরটা চেয়েছে মিটার চেয়েছে না। ধরি জমিটিকে এক্স মিটার গর্ত করতে হবে। গর্ত লিখবো না কি লিখবো? গভীর, এত মিটার গভীর করতে হবে। ঠিক আছে, জমিটিকে এক্স মিটার গভীর করতে হবে। তাহলে বলো জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে না? কত আছে বলো তো? কোনটা জমি বলতো? ওই জমিটার কথা বলছি, যেটা আমি কাটবো মাটি, যেটা জমি মাটি কাটবো। দেখো কত দৈর্ঘ্য দেওয়া আছে, 27 মিটার। প্রস্থ কত আছে বলো? 18.2 মিটার পেয়ে গেলাম। আর কত গভীরতা? এক্স মিটার। এবার লেখো যে লিখে লেখো নিচু জমিটির, লেখো নিচু জমিটির দৈর্ঘ্য কত বলেছে বলো? নিচু জমিটির দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে 48 মিটার। প্রস্থ কত বলেছে বলো? 31.5 মিটার। এবং উচ্চতা কত বলেছে বলো? 6.5। বলো। হ্যাঁ 6.5 একদম ঠিক আছে। এটা 31.5 আর এটা 6.5 ডেসিমিটার। এবার এটা যেহেতু সবগুলো মিটারে আছে, ওটাকে মিটার লিখে নাও। তা দেখো কিলো হেক্টো ডেকা মিটার ডেসি, মানে ডেসি থেকে মিটার উল্টো দিকে আসছে, তাহলে ভাগ করব। তাই এটাকে 10 দিয়ে ভাগ করলে হবে 0.65 মিটার। কেন 10 দিয়ে ভাগ করলে পয়েন্টটা এক ঘর বাম দিকে সরে যায়, তোমরা এটা জানো। হয়ে গেল। তাহলে এবার আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে, তাহলে বলতো এই নিচু জমির যে আয়তনটা আর উঁচু জমির আয়তনটা সমান হয়ে যাবে না? মানে কি যেটা মাটি কাটবো তার ওটা তো সমান হয়ে যাবে। তাহলে তাহলে বলো, যদি আমি বলি এই যে উঁচু জমির যে আয়তনটা বলবো, যেটা মাটি কাটছি, তাই কত স্যার? 27 গুণ 18.2 গুণ এক্স, এটা মাটি কাটছে, এই মাটিটা আবার ভরছে নিচু জমিতে। ওর কত বলো? 48 ইন্টু 31.5 আর ইন্টু কত? 0.65। বুঝছো? এই মাটিটাই ওখানে গিয়ে ফেলছি ওই জমিতে। এটা হিসাব করলে কিন্তু আলটিমেটলি আনসারটা পেয়ে যাব। যদি এক্স এর মানটা চাও তাহলে এখানে কত আছে বলো? 48 আছে, এখানে আছে 31.5 আছে, আর এখানে কত? 0.65। একে ভাগ করব 27 ইন্টু 18.2 দিয়ে ভাগ করব। এটা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিই, পয়েন্টগুলো তুলে দিয়ে, ওপরে 48 হবে, এখানে 315 হবে, এখানে 65 হবে, এখানে 27 হবে, এখানে 182 হবে। এই পয়েন্টটা উঠলে উপরে 10, আর এই দুটো পয়েন্ট তুললে নিচে 1000, কারণ দুটা শূন্য এখানে, এখানে একটা, 3টা শূন্য মোট। ঠিক আছে না? এবার সিম্পলি তোমরা কাটাকাটি করবে। তোমরা এটা খুব ভালো পারো, আমার থেকেও তোমরা বেশি সুন্দর পারো। একটা শূন্য প্রথমে কেটে দিলাম তাহলে। ওকে, এবার দেখো তোমরা ভালো করে যে আমরা এখানে কাটাকাটি করব, তাই তো? তো তোমরা এখানে 9 দিয়ে কাটো। 9 3 স্যার এখানে 27, এখানে স্যার 9 দিয়ে কাটবো স্যার। 9 3 কত? 27, 9 5 45। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা। ওকে, ভেরি গুড। এবার দেখো 3 দিয়ে যদি এটা কাটি, আবার 3 দিয়ে দেখো, 3 দিয়ে যদি আমরা কাটি এখানে, তো 3 দিয়ে না কেটে আমরা এটা কাটি, 182 আর 48 কাটি। ঠিক আছে, তো কাটা যাবে কি? থাক, এটা কেটে দিচ্ছে কোনো ব্যাপার না, 3 দিয়ে এটা কেটে দিচ্ছে। 3 1 3, 3 6 18। ঠিক আছে, 3 1 3, 3 6 18। ওকে, আচ্ছা এবার তোমরা কাটবে কত দিয়ে বলো? 7 দিয়ে কাটো। 7 5 কত বলো? এখানে 35, এর 7 দিয়ে 7 2 14, এখানে 7 6 42। ওকে, 13 দিয়ে কাটো।
13 2 26, 13 5 65। ওকে, এখানে দেখো ভালো করে, এটা কত 5 আছে, গুণ এখানে 5, তো উপরে 5 5 কত উপরে আছে 25 আছে, তার মানে তো 25 4 100 কেটে দাও, 25 4 100। দেখো এখানে নিচে 4 আছে, এখানে 2 আছে, তো 4 দিয়ে কত নিচে আছে 8 আছে না, তো 8 দিয়ে কাটো, 8 2 16, তো কত পেলাম উপরে বলো, 2 পেয়ে গেলাম না, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 2। প্রশ্ন বলেছিল যে গর্তটি কত মিটার গভীর করতে হবে, গর্তটি 2 মিটার গভীর করতে হবে।